বাড়ি থেকে ফেরার পথে জামাই কিছু বিলের পাঁচমিশালি মাছ নিয়ে আসছিল। অনেক দিন আগের এই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি, সময়ের জন্য হয়ে ওঠে না, আবার একটু আলসেমিও বটে। দেরি করে ভিডিও আপলোড করা আমার একটা স্বভাব হয়ে গেছে। তবে যাই হোক, এই যে মাছগুলো নিয়ে আসছে, আসলে ঢাকার দামিয়ে দামিয়ে মাছ খেয়েও না এখন কোনো শান্তি নাই। তাই তাকে বাড়ি থেকে নিয়ে আসতে বলছিলাম। সে নিয়ে আসছিল, তবে রাত হয়ে গেছিলো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে মাছ না আমি আলাদা করে নিয়েছি। কারণ এই যে বাইং মাছ, এটা না আমার কখনো পছন্দ না, আমি খাইও না। নিজের হাতে অনেক রান্না করছি, কিন্তু কখনো মুখে দিতেও পারিনি, সে রুচি আমার আসে না। বেলে মাছ আমার খুবই পছন্দের মাছ, তাই বেলে মাছই নিয়ে নিয়েছি, বাকি মাছ ফ্রিজে তুলে রাখছি। তারপর না এই যে মাছটাকে আমি আবার খুব ভালো করে ধুয়ে নিছি। মাছ যত ভালো ধোয়া হয় খেতে কিন্তু ততই ভালো লাগে। তারপরে এর ভেতরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সাথে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভাজার জন্য কিন্তু মাছ রেডি। এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। তাই তো এমন হচ্ছে আর কি। তো এভাবে করে আমি হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যানের ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছ আমি ভাজতে দিলাম। তো আসলে না, ভাজার আগেই আমি আবার একটু পাকনামি করতে গেছিলাম। তো উল্টাতে গিয়ে না মাছ ভাঙতে নিয়েছিলাম। ভাগ্যিস পরে আবার আরেকটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তার ভেতরে একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আর বেলে মাছ রান্নায় কিন্তু আমি কখনো জিরার গুঁড়ি বা আদা খাই না। এটা না মানায় না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যায়। তারপরে হলো এর ভেতরে একটু ২ চামচ মরিচের গুঁড়া, ১.৫ চামচ হলুদের গুঁড়ার সাথে তো একটু লবণও দিয়েছি, দেখতে পেলেন। তো খুব ভালো করে না মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তো মশলা যত ভালো কষানো হবে, খেতে কিন্তু ততই মজা হবে। প্রতিটা ভিডিওতে মোহন আপুর ডায়লগ। যাই হোক, এরপর মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আবার পরিমাণ মতো পানি দিয়ে টগবগিয়ে ফুটিয়ে রান্নাটা করে নিলাম। রান্না যত ভালো হবে, টগবগিয়ে রান্না হবে, ততই কিন্তু সুস্বাদু হবে। যাই হোক, এরপর যখন হয়ে আসলো, এর ভিতরে না আমি কিছুটা পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিল না, তাই জিরার গুঁড়ি দিলাম। মাশাল্লাহ, মাছ রান্নাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, আমাকেও পাশে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, আল্লাহ হাফেজ।